নমো গণেশায় নমো। নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে সেই সম্পর্কে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই ডিসেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে। এই মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণে আপনাদের এই মাসে আপনাদের মন মানসিকতাও কিন্তু মোটামুটি ভালোই থাকবে। অর্থভাগ্য আপনাদের যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা কর্মের চেষ্টা করছেন তাদের ছোটোখাটো হলেও কর্মপ্রাপ্তি হবে। যারা অনেক দিন ধরেই প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন বলে ভাবছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। এই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। অর্থভাগ্য আমি আগেই বলেছি যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে হঠাৎ অর্থ প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক আটকে থাকা অর্থও কিন্তু বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পাবেন। ব্যয় বৃদ্ধি হলেও যথেষ্ট পরিমাণে আয় হবে এই মাসে কাউকে ঋণ দিতে যাবেন না বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। পরিবারে আনন্দ অনুষ্ঠান হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কথাবার্তার মধ্যে একটা সৌন্দর্য লক্ষ্য করা যাবে। ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এই মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ভাই বোনদের কাছ থেকে যেমন সাহায্য পাবেন, আপনাদের লোকে এই মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে সম্মান করবে। আপনাদের কথা লোকের কাছে গ্রহণীয় হয়ে উঠবে এই মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যদি ভ্রমণে যেতে চান তাহলে আপনাদের জন্য ভ্রমণ যুগ প্রবল। কিন্তু বন্ধুরা, এই মাসে আপনারা একটু বুঝে শুনে রাস্তাঘাটে চলাফেরা করবেন। বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই তীর্থে যেতে চাইছেন তাদের কিন্তু এই মাসে তীর্থযাত্রা হবার প্রবল সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা কেমন চলুন জেনে নিই। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট শুভপ্রদ হতে চলেছে। এই মাসে বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা যথেষ্টই শুভ হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য মাসটা কেমন থাকছে চলুন জেনে নিই। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা খুব একটা শুভ সেটা বলবো না, উচ্চশিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটা খুব একটা শুভ সেটা নয়। বিশেষ মনোযোগের প্রয়োজন আছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই ডিসেম্বর মাসে। প্রেমের সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই মাসে। বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করছেন আপনাদের বলবো প্রেমের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে আপনাদের। যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্টই শুভ হতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিয়ের চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছেন আপনারা। ওই বাধাগুলি অনেকটাই কেটে যাবে এই ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা আছে বন্ধুরা। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে আপনাদের এই মাসে। দাম্পত্য সম্পর্কের মধ্যে মাধুর্যতা বৃদ্ধি পাবে এই মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিছু না কিছু দিয়ে যাবে। অনেক দিন ধরেই কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সমস্যায় আছেন। ওই সমস্যাগুলি থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন এই মাসে। ভাগ্য আপনাদের কিন্তু সাথ দেবে বন্ধুরা। তারপরও বলবো আপনাদের কর্ম করে যেতে হবে। যদি সঠিক কর্ম করতে পারেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা তবেই কিন্তু আপনারা ফল পাবেন, তা না হলে কিন্তু ফল পাবেন না।
তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার চেষ্টা করবেন। যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলি যদি বন্ধুরা আপনাদের সামান্য হলেও উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।